পিক্সেল ল্যাব, আমরা এই পিক্সেল ল্যাব অ্যাপসটি বিভিন্নভাবে ইউজ করে থাকি। কেউ বা ইউটিউব থাম্বনেল বা ফেসবুক থাম্বনেল, আবার কেউ বা সামান্য ফটো এডিটের ক্ষেত্রে কিন্তু আমরা এই পিক্সেল ল্যাব ইউজ করে থাকি। আমরা অনেকে এই পিক্সেল ল্যাব ইউজ করার পাশাপাশি আমরা জানি না যে কিভাবে আমরা এই পিক্সেল ল্যাবে এডিশনাল ফন্ট অথবা কাস্টম ফন্ট কিভাবে আমরা অ্যাড করব। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমরা খুব সহজে বাংলা এবং ইংলিশ কাস্টম ফন্ট, বিভিন্ন ধরনের ডিজাইনের ফন্ট কিভাবে অ্যাড করব এবং এই ফন্ট দিয়ে আমরা কিভাবে আমাদের ইউটিউব থাম্বনেল অথবা পিকচারের উপরে স্টাইলিংভাবে কিভাবে আমরা লেখালেখি করব। তবে এটার জন্য চলে যেতে হবে আমাকে স্ক্রিনে। তো স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো আমি কিভাবে এই পিক্সেল ল্যাবের মধ্যে খুব সহজেই ফন্ট অ্যাড করব। তো স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক টু ভিউয়ার্স। আমাদেরকে পিক্সেল ল্যাবে নতুন ফন্ট অ্যাড করার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে গুগল অথবা ক্রোমে, আমরা যে কোনো একটাতেই যেতে পারি। সো আমি চলে গেলাম গুগলে যাওয়ার পরে এখানে লিখে সার্চ দিব। আপনারা যদি বাংলা ফন্ট লিখে সার্চ দেন তাহলে লিখবেন যে বাংলা ফ্রি ফন্ট। আর যদি আপনারা ইংলিশ চান তাহলে ইংলিশ ফ্রি ফন্ট লিখে সার্চ দেবেন, তাহলে পেয়ে যাবেন। সো আমি বাংলা ফন্ট লিখে সার্চ দিলাম। এখানে দেখুন বেশ কিছু সাইট চলে আসবে, যেগুলোতে প্রত্যেক সাইডে আপনারা অসংখ্য বাংলা ফন্ট পেয়ে যাবেন। সো আমি প্রথম সাইটটাই ওপেন করে দেখাচ্ছি। প্রথম সাইটটাকে আমি ট্যাপ করে ওপেন করে দেব। প্রথম সাইটটাতে ওপেন করার পরে জাস্ট এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। সো একটুখানি স্ক্রল করে নিচে আসলেই দেখতে পাবেন যে এখানে বেশ কিছু ফন্ট আপনাদেরকে শো করছে, যে ফন্টগুলো যে টাইপগুলো কিন্তু শো করে আপনাদেরকে দেখাচ্ছে। সো আপনারা চাইলে কিন্তু এখান থেকে যে কোনো ফন্ট চুজ করে সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। সো এখান থেকে প্রথম অবস্থায় আমি আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা ফন্ট আমি এখান থেকে চুজ করে নিলাম। ধরুন আমি একটা ফন্ট চুজ করে নিলাম, ফন্টটাতে ক্লিক করে দিলাম। ফন্টটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটুখানি নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন, যে অপশনটাতে এখানে একটা বক্স আপনারা দেখতে পারবেন। এই বক্সটা কিন্তু ফিল আপ করে দিতে হবে। সো এখানে যে লেখা আছে যে 71757, এখানে জাস্ট বক্সটাতে ক্লিক করে দিবেন এবং লিখে দিবেন 71757। এরপরে সাবমিট, এই যে সাবমিট যে অপশনটা আছে সাবমিটে ক্লিক করে দেবেন। আপনাদেরকে বলে রাখা ভালো, এখানে কিন্তু এইটাতে আপনি সাবমিট করার পরে কোড দেওয়ার পরে আপনাদের তেমন কোনো সমস্যা হবে না। সো আপনারা অনায়াসে কিন্তু এটা দিতে পারেন। সো এরপরে কিন্তু আমি এটা সিম্পলিভাবে ওপেন করে নিতে পারি। সো এটা দেখুন কিন্তু আমার এটা জিপ ফাইলে আছে। আপনাদেরকে চলে যেতে হবে একদম ফাইলে চলে যাওয়ার পরে একটু ব্যাগে চলে আসবেন, আবারও চলে যাবেন ফাইলে চলে যাওয়ার পরে এখানে ফোন মেমোরিতে চলে যাবেন। আমার যেহেতু ফোনে এটা সেভ করা, সো এখানে কিন্তু আপনারা যে ডাউনলোড করলেন এই ডাউনলোড যে অপশনটা আছে এই অপশনটা কিন্তু আপনাদেরকে খুঁজে নিতে হবে। সো এখানে ডাউনলোড যে অপশনটা আছে এটা আমি খুঁজে নিলাম। তো প্রথম যে অপশনটা এটা কিন্তু আমি এটা ডাউনলোড করলাম। সো এখানে একটা অপশন আপনাদেরকে করে নিতে হবে, এটা জিপ ফাইলে আছে, এটাকে আনজিপ করে নিতে হবে। এটি জিপ ফাইলটা আনজিপ করার জন্য আপনাদেরকে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করতে বলবে বা বিভিন্ন সাইটে আপনাদেরকে ব্রাউজ করতে বলবে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে খুব সহজে কিভাবে আমরা এটাকে আনজিপ করতে পারি। তো এখন এই জিপ ফাইলটা আনজিপ করার জন্য সিম্পলিভাবে এই জিপ ফাইলের উপরে ক্লিক করে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এক্সট্রাক্ট টুতে ক্লিক করে দেবেন। এক্সট্রাক্ট টুতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দুটো অপশন চলে আসবে। সো আপনারা সিম্পলিভাবে এখানে এডিট অপশনে ক্লিক করে আপনারা যে কোনো একটা ফাইল সিলেক্ট করে দেবেন বা এখানে আপনারা ফাইলে গিয়ে নতুন একটা ফাইল সেট করে নিতে পারেন। সো আমি এখানে নিউ ফর্ম ট্যাপ করে দিলাম, এরপরে ওকেতে ক্লিক করে দিলাম। এরপরে জাস্ট সিম্পলিভাবে নিচে যে অপশনটা আছে ওকে অপশন, আমরা ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আমার কিন্তু এখানে একটা অপশন চলে আসবে। যদি আপনার এই অপশনটা আগের থেকেই থাকে তাহলে এখানে কিন্তু ওভাররাইট দেখাবে, আর যদি নতুন করে আপনি করে থাকেন তাহলে কিন্তু আর ওভাররাইট দেখাবে না। সো সিম্পলিভাবে আমরা এটা ইয়েস করে দেবো। ইয়েস করে দিলে কিন্তু আমার এই ফাইলটা কিন্তু জিপ ফাইলটা আনজিপ হয়ে যাবে। আপনারা চাইলে এখন একদম চলে যাবেন যে আমাদের যে অ্যাপসটি আছে পিক্সেল ল্যাব, আমরা চলে যাব পিক্সেল ল্যাবে চলে যাওয়ার পরে এখানে কিন্তু যে অপশনটি আপনারা দেখতে পারবেন যে আসলে আমার ফাইলটা আমি অ্যাড করতে পারবো কিনা, যে ফাইলটাকে আমি জিপ থেকে আনজিপ করলাম। এটা করার জন্য আমি চলে যাব ফন্টে চলে যাওয়ার পরে মাই ফন্টে চলে যাওয়ার পরে এখানে অ্যাড ফন্টে চলে যাব। অ্যাড ফন্টে চলে যাওয়ার পরে
এখানে কিন্তু আপনাদেরকে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে যে ফাইলটাতে আপনারা আনজিপ করে রাখছেন সেই ফাইলটা। সো আমি এখানে কিন্তু আনজিপ করে রাখছি। নিউ ফন্ট এই অপশনটা আমাকে খুঁজে বের করতে হবে। এখানে দেখুন নিউ ফন্ট আমি অপশনটা খুঁজে বের করলাম। সো এখানে কিন্তু বিভিন্ন অপশন, যে অপশনটা আমি সিম্পলিভাবে আনজিপ করে রাখছি সেটা কিন্তু এখানে ক্লিক করে দিলাম এবং এখানে অ্যাপ্লাইড ফন্টে ক্লিক করে দিলাম এবং ওকেতে পেস্ট করে দিলাম। এখন কিন্তু এখানে চাইলে কিন্তু আমি দেখতে পাবো যে আসলে এটাকে আমার অ্যাড হচ্ছে কিনা। দেখুন এটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। সো আমি এখান থেকে জাস্ট একটা লেখা লিখবো বা এরপরে আমি এটাকে দেখবো যে আসলে কতটা কার্যকরী হয় এটা। সো এটা যদি আমি টেক্সটটা নেই, আবারও নেওয়ার পরে যদি এখানে ডাবল ক্লিক করে আমি যদি চাই যে এখানে কিছু লিখবো, সো এখানে লিখলাম আমি বাবু লিখে এখানে ওকে পেস্ট করে দিলাম, বা এখানে আমি ফন্টটা এখন চেঞ্জ করে দেব। সো এখানে মাই ফন্টে চলে গেলাম। এখানে দেখুন এটা কিন্তু যেহেতু বাংলা ফন্ট আমি নিয়েছি সেক্ষেত্রে কিন্তু বাংলা লেখাটা হলে কিন্তু আমার সবচেয়ে এই লেখাটা হবে। সো আপনারা চাইলে কিন্তু এখানে খুব সহজেই কিন্তু এইভাবে ফন্ট অ্যাড করতে পারেন নির্দ্বিধায়। এই ফন্টটি অ্যাড করার জন্য বাড়তি কোনো ফাইল বা বাড়তি কোনো অ্যাপস কিন্তু আপনাদের লাগবে না। সো এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা এই পিক্সেল ল্যাবে যে কোনো ফন্ট বাংলা এবং ইংলিশ দুটো চাইলে কিন্তু অ্যাড করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল পিক্সেল ল্যাবে আমরা কিভাবে বাংলা এবং ইংলিশ এডিশনাল বা কাস্টম ফন্ট ইউজ করব। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন যে পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।